নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের চলে এসেছি নিউ একটি ব্লগ নিয়ে। মাঝে একদিন কালবৈশাখী ঝড় হয়েছিল, সেই ঝড়ে পাকা কলা গাছের কলাগুলো পড়ে গেছিল। তো সেই কলাগুলো ফেলে দেওয়া হবে ভাবছিল, তো আমি বললাম না, আমি একটা জিনিস বানিয়ে খাওয়াচ্ছি। তো চলুন দেখা যাক কী বানাই। প্রথমে আমি কলাগুলোকে একটু হাফ বয়েল করে নিয়েছিলাম, নিয়ে মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, কাঁচা লঙ্কা পিস করে কাটা, এর সাথে পেঁয়াজ কুচি এবং আদার একটু রসুনের পেস্ট দিয়ে মাখাচ্ছি আমি। এরপর বেসন করে মাখাচ্ছিলাম। বৌদি বেসনটা ঢেলে দিচ্ছে, আমি মাখাচ্ছি। ভীষণ মজাদার খাবার। আপনারা বাড়িতে এই কলা এরকম যদি কখনো পড়ে যায় তো কলার কাজে, তো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট। আমাদের কাছে ফেলে দেওয়ার মতো কিছু নেই, সব কিছুই রান্না করে দিই। এর মধ্যে একটু ডিম দিলাম যাতে বলে এবং খেতেও ভালো লাগে। সামান্য একটু মিষ্টি মানে চিনি দিয়েছিলাম, যেটা আগে বলিনি আপনাদের। একটু নরম, ডিম দেওয়ার পর একটু নরম হয়ে গেছিলো বলে আমি আর একটু বৌদিকে বললাম যে একটু আমার কমপ্লিট। রেডি হচ্ছি, দেখা যাক কি বানাই। ভীষণ টেস্টফুল একটা খাবার। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে ছোট ছোট পিস করে এভাবে দিয়ে বড়া ভাজছি। গরম ভাতে দারুণ খেতে। গরম গরমই বেশি ভালো লাগে। এই গরমে আমার শরীরটাও ভালো না, ঠিক জ্বর এসছে। এখন একটু জ্বরটা কমেছে বলেই আমি রান্নাটা করছি আর আপনাদের সাথে গল্প করছি। আপনারা আমার পাশে থাকবেন, এইভাবে আমায় সাপোর্ট করবেন, একটু লাইক এবং কমেন্ট করবেন। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও মজাদার। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর টেস্টফুল। অনেকটাই তো সবে। দেখুন আমি ভাত নিয়ে বসে পড়েছি, ভাজাটা নিয়ে, বড়া ভাজাটা নিয়ে, আর সেই সাথে কচু শাকের মতো করেও বানিয়েছিলাম, সেটা আপনাদের পরের ব্লগে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।